সেনাপতি আদেশ করেন জনাবে আলম্পনা। এখনো কেন প্রজারা রাজকর দেয় নাই? তবে মাফ করবেন জাহাপনা, আমি কি জানো শুনেছি প্রজারা নাকি এবছর রাজকর দিতে পারবে না। কি এত বড় সাহস ওদের? এখনো বলছে রাজকর দিতে পারবে না? যাও রাজ্যে ঢুল পিটিয়ে দাও, যা আগামীকাল সকাল 9 ঘটিকার সময় রাজ দরবারে সকল প্রজাদেরকে উপস্থিত থাকার জন্য। জি হুজুর। সকল প্রজারা কি উপস্থিত হয়েছে সেনাপতি? জি হুজুর। তোমরা এবছর রাজকর দাও নাই কেন? তোমাদের এত বড় স্পর্ধা? হুজুর, বৃষ্টির কারণে এবছর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে হুজুর, তাই সঠিক সময়ে রাজস্ব দিতে পারি না। কি বলিস? এবছর ফসল হয় নাই? সেনাপতিটা বলেছে অনেক সুন্দর ফসল হয়েছে। হুজুর, মন্ত্রী মশাইয়ের চাপে পড়ে হুজুর আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি, কিন্তু মন্ত্রী মশাই তো আরো অনেক আগেই আমাদের কাছ থেকে রাজকর আদায় করে নিয়েছেন। তিনি আরো বলেছেন হুজুর, যদি আমরা রাজ দরবারে গিয়ে মিথ্যা কথা না বলি তাহলে আমাদের কাছ থেকে সকল জমি উনি নিয়ে নেবেন, তাই আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি হুজুর। কি এত বড় স্পর্ধা মন্ত্রীর? মন্ত্রীকে যাও সেনাপতি, মন্ত্রীকে বন্দি করে নিয়ে আসো। আজকে জাহাপনা